আমরা আছি কুমিল্লা ট্রমা সেন্টারের অপারেশন থিয়েটারে। আজকে আমরা ছোট্ট একটা প্রসিডিউর করব। ছোট্ট একটা অপারেশন করব। সেটা হচ্ছে সিটিএস সার্জারি। হাতের কবজি ব্যথা অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে মোস্ট কমন অর্থোপেডিক কারণ হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম। এই সমস্যায় রোগীর যা হয়, কমপ্লেইনগুলো সাধারণত কবজি থেকে হাতের আঙ্গুলে ব্যথা। বিশেষ করে বৃদ্ধাঙ্গুলি, ইনডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার অ্যান্ড রিং ফিঙ্গার এই আঙ্গুলগুলোতে বেশি ব্যথা হয়ে থাকে। রোগী সাধারণত রাতের বেলায় ব্যথাগুলো বেশি অনুভব করে থাকে। দিনের বেলা ইউজুয়ালি ব্যথা কম থাকে। তো শুরুতে এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা ক্লিনিক্যালি অ্যাসেস করার পর আমরা একটা পরীক্ষা দিয়ে থাকি। পরীক্ষার নাম হচ্ছে নার্ভ কন্ডাকশন স্টাডি। সেখানে আমরা রোগের গ্রেডিংটা দেখি, মানে নার্ভের কম্প্রেশনের গ্রেডিংটা দেখে থাকি। গ্রেডিং এর উপর ডিপেন্ড করে আমাদের চিকিৎসাগুলো বিভিন্ন রকম হয়ে থাকে। ইনিশিয়াল গ্রেডের ক্ষেত্রে আমরা সাধারণত অনেক সময় কনজারভেটিভ ম্যানেজমেন্ট, যেমন নাইটে আমরা একটা কার্পাল টানেল স্প্রেইন সাথে কিছু মেডিসিন এগুলো প্রেসক্রাইব করে থাকি। গ্রেডিং যদি অনেক বেশি হয়ে থাকে, আমরা যদি এনসিএস এ গ্রেডিং বেশি পেয়ে থাকি, যেমন গ্রেডিং 3, 4 এই লেভেলে গ্রেডিং যদি পেয়ে থাকি, তাহলে অনেক সময় অনেকেই আল্ট্রাসোনোগ্রাম গাইডেড ইনজেকশন দিয়ে থাকেন। কিন্তু ইউজুয়ালি এই প্র্যাকটিসটা আমি পছন্দ করি না। আমি যেটা রোগীকে অ্যাডভাইস করে থাকি, আমরা খুব বেশি কাটাছেঁড়া করবো না, ছোট্ট করে একটু ফুটো করে আমরা সার্জারি করে নার্ভটাকে ডিকম্প্রেস করে দেবো। এতে রোগী পার্মানেন্টলি সমস্যাটা সমাধান হয়ে যায় এবং পরবর্তীতে রোগীর অ্যাক্টিভিটিস এবং মুভমেন্টগুলা খুব ড্রামাটিক্যালি ইমপ্রুভ করে। আজকে আমরা সেরকম একটি প্রসিডিউর করতে যাচ্ছি। আমাদের সাথে থাকবেন, দেখবেন।